কোন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করি, ঔষধ, রোগের ঔষধ, রাসূল বললেন হাদা দাউন লাইসা বিদাওয়া, এটাই তো রোগ, এটা আবার ঔষধ হয় কিভাবে? মদটাই একটা রোগ, এটাই তো একটা ব্যাধি, এটাই তো একটা ক্ষতিকারক জিনিস, এটা আবার ঔষধ হয় কিভাবে? এটা কখনো ঔষধ হতে পারে না। খারাপ জিনিস, নেশাদ্রব্য জিনিস, যে জিনিসটা আল্লাহ হারাম করেছেন তার মধ্যে কল্যাণের কিছু থাকতে পারে না, ভালোর কিছু থাকতে পারে না, চিকিৎসার কিছু থাকতে পারে না, উপকারী কিছু থাকতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যত খাবারকে হারাম করেছেন, প্রতিটা হারাম খাদ্যের মধ্যে ক্ষতিকারক জিনিস আছে। অমুসলিমরা যে কোন রকম বাদ বিচার ছাড়া পশু প্রাণী বিভিন্ন কিছু খেতে থাকে, অনেক হারাম দ্রব্য খেতে থাকে না? খেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি হারাম করেননি সেগুলি, শূকর, কুকুর, এভাবে অনেক এরকম পশু প্রাণী যেগুলো বিলকুল হারাম, খাওয়া যাবে না। আল্লাহ যে নিষেধ করেছেন, প্রতিটা হারাম খাদ্যের মধ্যে মানুষের জন্য ক্ষতিকারক জিনিস আছে। উপকারী কিছু কোনো না কোনো থাকতে পারে, কিন্তু তার চেয়ে ক্ষতি অনেক বেশি। মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, ক্ষতিকারক জিনিসটাই বেশি, উপকারী কিছু থাকতে পারে। উপকারী কি কয়? যে সাময়িকভাবে তৎক্ষণাৎ ওই সময়টার মধ্যে মানুষের মধ্যে একটা স্পিরিট কাজ করে, এটা যদি কেউ মনে করে উপকারী জিনিস, তো ওই উপকারিতাই, আর কিছু নেই, আর বাকি সবটাই ক্ষতি। নেশার সবচেয়ে ক্ষতিকারক যে বিষয় সেটা হলো নেশা মানুষের মস্তিষ্ককে শেষ করে দেয়, মানুষের শরীরকে নিস্তেজ করে দেয়, মানুষের যৌন যে শক্তি নষ্ট করে দেয়, আরো অনেক অনেক ক্ষতি। এভাবে আল্লাহর হারামকৃত সমস্ত খাদ্যের মধ্যেই ক্ষতি রয়ে গেছে, অকল্যাণ আর অকল্যাণ রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মধু পান করো, তোমরা তোমাদের জীবনের শেফা হিসেবে দুইটা জিনিস গ্রহণ করবে, একটা হলো মধু আর একটা হলো কোরআন। একটা হলো মধু আর একটা হলো কোরআন। খাঁটি মধু সংগ্রহের চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা, মাছির শরীর থেকে, তার পেট থেকে যেটা বের হয়, কি বের হয়? মৌমাছি, মধুমক্ষিকা, মানে মধু পোকা, দেখে কি বলা হয়? হ্যাঁ, মৌমাছি। এর পেট থেকে যেটা বের হয় শারাব, এটা একটা পানীয় জাতীয় জিনিস। মুখতালিফুন আলওয়ান, এর কালার বিভিন্ন রকম হয়। কালো জিরার মধ্যে একরকম, সরিষার ফুলের মধ্যে একরকম, হ্যাঁ কালার, কোনটা একটু ঢিপ হয়, কোনটা একটু লাইট হয়, তাই না? মুখতালিফুন আলওয়ান, ও বিভিন্ন কালার হয়। ফীহি শিফাউল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। এই খাঁটি মধুটা সংগ্রহের চেষ্টা করা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের অনেক উপকার রেখেছেন। এই মধু পানের মাধ্যমে শরীরের অনেক জীবাণু অটোমেটিক নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হলো কোরআন। কোরআন শেফা। যে কোনো কষ্টে আপনি আছেন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ভালো লাগতেছে আস্তে আস্তে, ঠিক না? সূরা ফাতিহা এটা শেফার সূরা। আপনি খারাপ লাগছে, মানসিক শারীরিক, তেলাওয়াত করতে থাকুন, কিছু সময় তেলাওয়াতের পরে দেখবেন প্রশান্তি আসতেছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন
কোরআনের যেই আয়াতের সাথে যেই রোগের মিল আছে, কোরআনের যেই আয়াতের সাথে যেই রোগের মিল আছে, ওই রোগের সময় ওই আয়াত তেলাওয়াত, সেটা হলো ওই রোগের শেফা। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কোন রোগের জন্য কোন আয়াত সেটা জেনে নিতে হবে আলেমদের কাছ থেকে। তখন সেই রোগের সময় আপনি সেই আয়াতটা তেলাওয়াত করুন শেফার জন্য। কোরআন শেফা, মধু শেফা, কালোজিরা শেফা। ঘরের মধ্যে শুধু বিপদ লেগে থাকে, ঘরের মধ্যে শয়তানের উপদ্রব, রাত্রিবেলায় বাচ্চারা শুধুই কান্নাকাটি করে, আপনিও আজে বাজে স্বপ্ন দেখেন, অস্থির অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাকে হাকিমে হাদিস বর্ণিত হয়েছে যে তোমরা ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো। যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, সেই ঘরে বিপদ প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। সূরা বাকারা, আজকে আমাদের এই আমল নাই। আমাদের অবস্থা হলো অসুস্থতা আসলেই হাসপাতালে যেতে হবে, মাথা ব্যথা করলেই নাপা আমার সমাধান, আমার পেট ব্যথা করলেই একটা ওষুধ, ওইটা খেতে হবে। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, আমি পরে সেই কথা বলতেছি। ঔষধ সেবন এটা নবীজির সুন্নাত। ঔষধই কিছু করে দিবে, আমাকে শেফা এনে দিবে, বিষয়টা এমন না। তবে এটাও একটা ইসলামী তরিকা। অসুস্থতা আসলে ওই যুগের চিকিৎসকদের গবেষণা মতে যে ওষুধটা তৈরি হবে আপনি খেতে পারেন সুন্নাত হিসেবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অসুস্থতা, অশান্তি, বিপদ থেকে মুক্ত থাকার, রক্ষা পাওয়ার বর্ণনা, এর সমাধান দিয়ে গেছেন। হাদিসের কিতাবে কিতাবুত তিব্বি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রোগের চিকিৎসা সম্বলিত বাণী সেই অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, এজন্য সূরা বাকারা প্রত্যেক ঘরে তেলাওয়াত করা উচিত। আপনি পড়বেন, আপনার বিবি পড়বে, আপনার সন্তান পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। অনেক মানুষ এরকম আছে, আগের যুগে দেখতাম সূরা বাকারা লিখে ওটা পটের মধ্যে ঢুকিয়ে ঘরের মধ্যে রাখে। হ্যাঁ, এটার একটা ফজিলত আছে, কিন্তু রাসূল তো এখানে বলেছেন সরাসরি পড়ার জন্য। আমরা চাই যত কষ্ট, মানে কষ্ট কমে সে আমল হয় আরামের সাথে। হুজুর একটা ফু দিয়ে দিবে, তাবিজ দিবে, সমাধান। আমি কষ্ট করবো কেন? কি বলেন? কষ্ট করে কোনো সমাধান নেওয়া যাবে না, আরামে সমাধান নিতে চাই আমরা। টাকা খরচ করবো কিন্তু আরাম। আমার ভাইয়েরা, সমাধান কোরআনের মধ্যে। ওয়ানাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি। মা হুয়া শিফা, কোরআন শিফা। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। অশান্তি, অস্থিরতা, পেরেশানি, ঝগড়া ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, এই যে একটা অস্থিরতা, বলে সমাধান কোরআন। কোরআন যে পড়ে না ঘরে, এই জন্য অশান্তি। সকালে সূরা ইয়াসিন সকলে মিলে পড়া দরকার ছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া সকলে মিলে পড়া দরকার ছিল, এশার পরে সূরাতুল মুলক সকলে মিলে পড়া দরকার ছিল, সূরা বাকারা সকলে ধারাবাহিক পড়া দরকার ছিল ঘরের মধ্যে। একদিনে পারবেন না হয়তো, এটা আড়াই পারা দীর্ঘ, আস্তে আস্তে পড়েন। আজকে 2 পৃষ্ঠা, কালকে 2 পৃষ্ঠা, লাগাতার পড়তে থাকেন। 5 দিনে, 10 দিনে, 15 দিনে খতম হবে, শুনে সমস্যা কি? কিন্তু পড়তে থাকা, সেই ঘরে বরকত হবে, রহমত হবে, বিপদ মুক্ত থাকবে, শয়তান মুক্ত থাকবে। বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে যখন ঘুমাতে যাবে তখন তুমি তোমার যে গেট, দরজা আছে, সেই দরজা গেটটা বিসমিল্লাহ বলে লাগাবে, বন্ধ করবে। বিসমিল্লাহ বলে আমরা কয়জন বন্ধ করি বলেন? বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করলে রাসূল বলেন ওই রাতে আর শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না। লা মাবিতা, শয়তান বলে লা মাবিতা, আজকে এই ঘরে আর রাত্রি যাপন করা যাবে না।
বিসমিল্লাহ বলে কয়জন আমরা ঘরের দরজা বন্ধ করি? রসুলের নাম আমরা কয়জন নেই সকাল বিকাল আমাদের আমলের মধ্যে নেই? আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন, সন্তানদেরকে ফু দেন, নিজের শরীরেও ফুক দেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার শরীরের মধ্যে কোনো অস্থিরতা, কোনো পেরেশানি, কোনো অসুস্থতা বোধ করতেন, তখন মুআউযাতাইন তেলাওয়াত করতেন। মুআউযাতাইন হাদিসের পরিভাষা, এর অর্থ হলো সূরা ফালাক, সূরা নাস। কঠিন বলেন নাকি সবাই পারি? এই যে আমরা সুন্নত পড়বো, নামাজ পড়বো, এই সূরাই তো পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, অসুস্থতা বোধ করলেই এই দুইটা সূরা মুআউযাতাইন, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরের মধ্যে পুরো শরীর দম করতেন। রাসূলের আমল ছিল। আমরা তো কোনো অসুস্থতা বোধ করলেই এই ছুটাছুটি, অস্থিরতা, কি করেছেন, কি করা না করা। আপনি আগে এটা আমল করেন, বাকি আপনি সুন্নত হিসেবে চিকিৎসা করেন, সমস্যা নাই তো। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানজুল উম্মালে হাদিস এসেছে, যদি কোনো ব্যক্তি বাথরুম করার পরে হাম্মাম থেকে 2 পা ধৌত করে বের হয়, তার মাথা ব্যথা হবে না। হাম্মাম থেকে 2 পা ধুয়ে যারা বের হয় না, তাদের মাথা ব্যথা হয়। বুঝতে পেরেছেন? কোনদিন শুনেছেন কোন ডাক্তার বলেছে? সারা বছর মাথা ব্যথা লেগে থাকে, অভ্যাস হলো কোন সময় টয়লেট করে পা ধোয় না। কোন চিকিৎসক কোনদিন বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথার সমাধান দিলেন, টয়লেট করার পরে 2 পা ধৌত করে আসবা, মাথা ব্যথা হবে না। মাথা ব্যথার রোগ থাকলে সেরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের খবর নাই। অনেক বাচ্চাদের বদনজর লাগে, বদনজর, অস্থিরতা। খুব ভালো ছিল, 1 ঘন্টা আগেও সুস্থ, এখন শুধু অস্থির, শুধু কান্নাকাটি করে, কি রোগ কিছুই খুঁজে পায় না। এটা বদনজর। নজরুল আইনি হাক্কুন, হাদিসে পাকের মধ্যে এসেছে, বদনজর এটা সত্য। মানুষের চোখ মাঝে মধ্যে এত খারাপ হয়, যেই কুদৃষ্টির কারণে একটা বাচ্চা স্বাভাবিক সুস্থ থাকতে পারে না। শুধু বাচ্চা নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন সাহাবী অত্যন্ত সুন্দর গোসল করছিলেন, মুক্তার মতো পানি ঝরছিল শরীর দিয়ে। আরেক ব্যক্তি দেখে কুদৃষ্টি করেছে, খারাপ মন্তব্য করেছে, যেটাই বলার কারণে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বদনজরে আক্রান্ত হয়, তাহলে যেই ব্যক্তির বদনজর লাগবে, আপনি মনে করেন যে ওই ব্যক্তিটার বদনজর লাগতে পারে। আমার ঘরে ওই মহিলাটা এসে এমন এমন মন্তব্য করেছে, তোমার বাচ্চাটা অনেক সুন্দর। বলার ধরন দেখেন ভিন্ন রকম। আর কোরআনে হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে, কোন ভালো কিছু দেখার সাথে সাথে কি বলতে হবে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের শব্দ। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের আয়াত। ভালো জিনিস দেখার সাথে সাথে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। কেউ যদি আপনার ভালো কিছু দেখে, আপনার গাছের মধ্যে বদনজর লাগে। কত ভালো ভালো বড়ই ধরতো, ভালো মানের বড়ই, ভালো জাতের বড়ই, খুব মিষ্টি। দেখেন কিছুদিন পরে এই বড়ই আর থাকে না, ভালো বড়ই ধরে না, এটা তোমার দেহ বদনজর। কত সুন্দর বড়ই রে, এরকম বই তো আমরা পাই না রে। কথার ভাব ভঙ্গি ভিন্ন রকম। এই কথা, এগুলি বদ কথা, বদ দৃষ্টি, এটা পড়ে যায়, আক্রান্ত করে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা, যেই পুরুষের বদনজর লেগেছে বলে তোমার মনে ধারণা আসে, তখন তুমি ওই ব্যক্তিকে ওযু করাও। ধরেন আব্দুল করিমের বদনজর লেগেছে আব্দুর রহিমের উপরে, এখন আব্দুল করিম যার বদনজর লেগেছে তাকে ওযু করাতে হবে। ওযু করানোর পরে তার শরীর থেকে ওযুর যে পানিটা পড়বে, ওই পানিটা দিয়ে
ওই বদ নজরে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাতে হবে। বুঝতে পেরেছেন? বলবেন হুজুর বিষয়টা তো অনেক কঠিন, যাকে গিয়া বলবো যার বদ নজর লেগেছে আমার মনে ধারণা হয়, তারে গিয়ে যদি বলি অজু করো একটু পানি তোমারটা নিব, তখন বলবে কিরে আমার কি পিচ্ছাপ মনে করতেছিস নাকি, আমার পানি দিয়ে কি করবি? বা একটা ঝগড়ার পরিবেশ তৈরি হবে, তাই না? যদি পারেন এটা করবেন, যদি না পারেন হাদিসে দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মিন কুল্লি শাইতান, শয়তান থেকে, ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আইনিন লাম্মা মানে যেই চোখ কুদৃষ্টি করে, খারাপ দৃষ্টি করে, এই চোখের অনিষ্টতা থেকে আল্লাহ পানা চাই, এটা পরে ফু দেন। আরেক হাদিসে আসছে, এক ব্যক্তি বদনজরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রেখে, বুকের মধ্যে হাত রেখে একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা। আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা। আল্লাহ, যেই বদনজর তার উপর আক্রান্ত করেছে, তার অনিষ্টতা, তার যেই গরমি, তার যেই ঠান্ডা অবস্থা, তার যেই ক্ষতি, এটা দূর করে দাও। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে, ফু দিতে হবে বাচ্চার উপরে। আরেকটা কাজ আমরা খুব সুন্দর ভাবেই করি, আমার সুন্দর বাচ্চা মনে করি ফেসবুকে দেই, হাজার হাজার মানুষ দেখবে, বাহবা দিবে। আপনি ফেসবুকে আপনার সুন্দর সন্তানের ছবি তুলে ছেড়ে দেন, পোস্ট করেন, অনেক মানুষ দেখে আর এইভাবে মন্তব্য করে। যখন এইভাবে মন্তব্য করে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমরা তো বুঝি না। বাচ্চাদের ছবি ফেসবুকে পোস্ট করতে নাই, বদনজর আক্রান্ত করে। আপনার স্ত্রীর ছবি আপনি ছেড়ে দেন, কতটা মানে হায়াহীনতা হলে, লজ্জাহীন হলে এটা হতে পারে, কখনোই ঠিক নয় এই কাজগুলো। আপনার স্ত্রীকে দেখে কত যুবক ফেসবুকের মধ্যে খারাপ ধারণা করবে, লোলক দৃষ্টি দিবে। এটা আপনার আত্মমর্যাদায় কি লাগে না? একটু কি মনে আসে না? আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি দেখবেন, অন্য পুরুষ কেন দেখবে? এই বিষয়টাই তো অন্তরের মধ্যে লাগা দরকার। আপনার স্ত্রীর উপরে বদনজর করতে পারে, একটা তো হলো খারাপ চিন্তা করবে, খারাপ কিছু ভাববে, সেটা তো আছে, ভিন্ন আরেকটা হলো কুদৃষ্টিও করতে পারে, যার দ্বারা আপনার স্ত্রী অসুস্থ হবে, আপনার সন্তান অসুস্থ হবে। এই কাজগুলো ঠিক নয়। সন্তানের ছবি অন্যরা দেখে যখন বিভিন্ন মন্তব্য করবে, তখন আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে। অনেকে আবার এই বদনজর থেকে বাঁচার জন্য সন্তানের কপালে টিপ দেয় না, এই কালো একটা টিপ দেয়। এটা অনেক মানে ইতিহাস আছে, মানে এই ইতিহাস আবার বিভিন্ন শিক্ষিত মানুষ জানে না, এগুলো জানে গ্রামের মহিলারা ইতিহাস, তাদের থেকে আসছে। জিজ্ঞাসা করলে তাদের মধ্যে এই ধারণা আছে যে এটা দিলে বদনজর আক্রান্ত করবে না। এটা আবার খারাপ বিষয়, খারাপ বিশ্বাস, বাজে বিশ্বাস। এরকম কিছু না, বরং আপনি যখন বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে বের হন। বাচ্চাকে ফালাক নাস পড়ে, কুল আউযু বিল ফালাক নাস পড়ে ফু দিয়ে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পড়ে বের হন। বদনজরের যে দোয়া আছে সেই দোয়াটা আগে ফু দিয়ে বের হন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়ে ফু দিয়ে তারপর বের হন, আল্লাহ হেফাজত করবে। এবং যখন আপনি দেখবেন কোন ব্যক্তি আপনার বাচ্চাকে কোলে নিচ্ছে, তাকে আদর করছে, বিভিন্ন মন্তব্য করতে চাচ্ছে, তখন আপনি তাকে বলবেন, ভাই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আপনি সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ বলেন। আপনি তার মুখ দিয়ে বলাবেন যে আপনি কি বলেন, মাশাআল্লাহ বলেন। যখন সে আপনার বাচ্চাকে দেখে মন্তব্য করতে যাবে, মাশাআল্লাহ এটা যখন বলবে, আর বদনজর আক্রান্ত করবে না। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে।
বাচ্চারা ক্ষতিগ্রস্ত যেন না হয়, আমাদের কারণেই বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়। এভাবে আমল করুন, বদনজরের দোয়া পরে ফু দেন তাদেরকে, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে গরুর দুধ পান করার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গরুর দুধ পান করো, কারণ গরু বিভিন্ন ধরনের লতা পাতা ভক্ষণ করে, বিভিন্ন ধরনের লতা পাতা কি করে ভক্ষণ করে, যার কারণে বিভিন্ন পুষ্টি এই দুধের মধ্যে থাকে। এই দুধ পানের ফলে একটা মানুষের ভিতরে বিভিন্ন পুষ্টি মানে সব ধরনের পুষ্টি আসে এবং এর দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা তাজা গাভী, দুধের গাভী, কি কুদরত, আল্লাহু আকবার। বাচ্চা আছে, এখন উলানের মধ্যে দুধ আছে, যখন আপনি দুধ দহন করতে যাবেন দুধ আসে, তাই না? 1 কেজি 5 কেজি 10 কেজি আসতে থাকে। জবেহ করার পরে আপনি পুরা গোশত মাংস যখন কাটবেন, কোথাও কি দুধ পাবেন? বলে কোত্থেকে আসলো? কে দিয়েছে বলেন না একটু? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খাবার, এর মধ্যেও মানুষের পুষ্টি রয়েছে, ভিটামিন রয়েছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দুধ বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজে খাবেন। গরুর দুধের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন। দাঁড়িয়ে পান করলে বিশেষভাবে হাদিসের মধ্যে এসেছে, দুধ পান করেন, ড্রিঙ্ক করেন, ঠান্ডার পানি বা যে কোনো কোল্ড ড্রিঙ্ক, যে কোনো কিছু দাঁড়িয়ে পান করলে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়, এটা মনে রাখবেন। পাকস্থলী এটা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দাঁড়িয়ে কখনো পান করবেন না, এটা নবীর সুন্নাত নয়, যার কারণে এর মধ্যে ক্ষতি রয়েছে। আল্লাহ, হাদিসে পাকের মধ্যে এসেছে লাউ খাওয়ার কথা। কি খাওয়ার কথা? দুব্বা। এর আরবি শব্দ, লাউয়ের আরবি শব্দ কি? অনেকে আমরা কদু বলি, বা এই লাউকে আমরা ভিন্ন রকম ভাবে এটাকে উপস্থাপন করি। এটা একটা কেমন যেন না ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ এটা মানুষের মেধা বুদ্ধিকে বৃদ্ধি করে। মেধা কি করে? বৃদ্ধি করে। এবং এটা মস্তিষ্কের মধ্যে শক্তি যোগায়। সুবহানাল্লাহ। এটা আমরা জানি না, এটাকে সাধারণ খাবার মনে করি। মস্তিষ্কের শক্তি যোগায়, মেধা বৃদ্ধি করে, পেটকে ঠান্ডা রাখে, পাকস্থলী এটাকে শান্ত রাখে, ঠান্ডা রাখে। বুঝতে পেরেছেন? হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তরকারি থেকে লাউকে খুঁজে খুঁজে বের করে খেতেন। সুবহানাল্লাহ। লাউকে খুঁজে খুঁজে বের করে তারপরে খেতেন। কেন? উপকার আছে, ভালো খাবার, উপকারী খাবার লাউ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোন ব্যক্তি অসুস্থ হলে তোমরা তালবিনা খাওয়াও, তালবিনা ভক্ষণ করো। তালবিনা একটি খাবার, এটা তৈরি করতে হয় 3টা দ্রব্য দিয়ে। জবের গুঁড়া, জব চিনেন তো? জব, এখন এর পরিবর্তে এখন গম আছে। ওই জব গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে এটাকে জাল দিবেন। জাল দেওয়ার পরে মধু দিয়ে মিক্স করে খাবেন, এটাকে তালবিনা বলেন। 3টা জিনিস, জবের গুঁড়া, দুধ, মধু। এখন জব যদি না পান তাহলে গমের গুঁড়ো, দুধ, মধু। বুঝতে পেরেছেন? জবের গুঁড়া বা গমের গুঁড়া, দুধ, মধু মিশ্রিত করে এটা তালবিনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অসুস্থ ব্যক্তিকে যদি এই খাবারটা খাওয়ানো হয় তখন তার হৃৎপিণ্ড শান্ত হয়, তার ভিতর থেকে অস্থির ভাব দূর হয়, পেরেশানি দূর হয়। সুবহানাল্লাহ। তালবিনা হাদিসের শব্দ। এই 3টা খাবার, ভালো খাবার, পুষ্টিযুক্ত খাবার, আবার হলো এমন খাবার যেটা মানে রোগীর অস্থিরতা, টেনশন, পেরেশানি, দুঃখ এটা দূর করবে, হৃৎপিণ্ডকে শান্ত রাখবে। বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সময় শেষ, সর্বশেষ যে কথা বলবো সেটা হলো
যে কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করা এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, হিজামা করেছেন। হিজামা সিঙ্গা, বাইদ্যাদের সে সিঙ্গা না, আপনার বর্তমান যুগে আছে যারা বুঝেন, নতুন পদ্ধতি বের হয়েছে সুন্দরভাবে, যারা করতে পারেন সঠিকভাবে হিজামা লাগানো, মানে শরীরের যে পচা রক্ত সেটাকে বের করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। ওই যুগে আরবে নাক দিয়ে টপকিয়ে একটা ওষুধ দেওয়া হতো, লিকুইড ওষুধ, সেটা গ্রহণ করা হতো। কিছু এরকম চিকিৎসা ছিল, সেই চিকিৎসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। বর্তমান যুগেও গবেষণা মতে যে সমস্ত চিকিৎসা আছে সেগুলোও আপনি গ্রহণ করতে পারেন, ঔষধ সেবন করতে পারেন। হ্যাঁ, এটা সুন্নাহ। বাকি এটাকে মুআসসিরে হাকিকি মনে করা যাবে না। মুআসসিরে হাকিকি মানে কি, যে এটাই আমাকে সুস্থ করবে, এই ধারণা, এটা শিরক। আমরা চিকিৎসা গ্রহণ করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমার একমাত্র সুস্থ হওয়ার পথ এটাই। অনেক মানুষ যদি এইভাবে বিশ্বাস করে যে আমার অসুস্থতা থেকে মুক্তির জন্য একমাত্র চিকিৎসা এটাই, এটাই করলে আমি সুস্থ হব। বলেন, সুস্থ কি এই চিকিৎসা করবে, এই ঔষধ করবে, নাকি আল্লাহ করবে? আল্লাহ করবে। ঔষধ সেবন করবেন বিসমিল্লাহ পড়ে, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই রোগ, এই ঔষধ রোগ ভালো করতে পারবে না, আল্লাহ আপনি ভালো করতে পারবেন, আল্লাহ আপনি ভালো করে দেন। কথা ঠিক আছে তো? এই বিশ্বাস, অনেক সময় আমাদের এই বিশ্বাসের কারণে, যে ঔষধ আমাদেরকে ভালো করে, চিকিৎসা আমাদেরকে ভালো করে, এই বিশ্বাসের কারণে আমাদের ইমানের ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ইমান কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা বিষয়, গত জুমাতেও আমি শেষেই কথা বলেছি, আমরা আজকে বিভিন্ন সমস্যার জন্য ডাক্তার কাছে চলে যাই, তান্ত্রিক কবিরাজ, কি বলেন, দেখেন না এরকম? হ্যাঁ, তারপরে বিভিন্ন হিন্দুয়ানি নাম যুক্ত থাকে কবিরাজ, মাত্র 250 টাকা হাজিরা দিলেন, সমস্যার সমাধান। বুঝলেন নাই? রাস্তার পারে বসে থাকে, মাত্র 200 টাকা ঔষধ। এমন ঔষধ জ্বরেরও চিকিৎসা করবে, মাথা ব্যথারও চিকিৎসা করবে, ডায়াবেটিসেরও চিকিৎসা করবে, হ্যাঁ, পেট ব্যথারও চিকিৎসা করবে, সব চিকিৎসা 200 টাকার মধ্যে। কি বলেন? আছে না এরকম? আরে তাহলে এরকম যদি হতো তাহলে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের দরকার ছিল। হ্যাঁ, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ আলাদা দরকার ছিল না এত পড়াশোনা করে। তো এরকম তান্ত্রিক কবিরা সব সমস্যার সমাধান না কি করে? বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী অমিল ভালো করে দেয়, নিজের প্রিয় মানুষ পাইতেছে না সেটাও সমাধান করে, সন্তান হয় না সেটাও সমাধান করে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান কি দুনিয়ার কোন চিকিৎসা সন্তান দিতে পারবে নাকি? বলেন। যদি আপনি এই সমস্ত তান্ত্রিক কবিরাজ, এই সমস্ত ধান্দাবাজ, তারা দেশের বিভিন্ন জায়গায় বসে আছে আপনার থেকে টাকাগুলো কেড়ে নেওয়ার জন্য, আপনার ঈমান হরণের জন্য, আপনি যদি বিশ্বাস করে যান আপনার সন্তান দিবে এই ব্যক্তি, তাহলে ঈমান আর থাকে না। সন্তান দিতে পারবে এই ব্যক্তি, ঈমান আর থাকে না। তারপরে আপনার পেরেশানি, আপনার সমস্যা, আপনার স্বামী স্ত্রীর অমিল, এইটা সেটা সব সমস্যার সমাধান নাকি উনি করে, এইভাবে যদি বিশ্বাস নিয়ে যান, ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি আপনার জায়গায় চিকিৎসা করেন, কোরআনী চিকিৎসা যেগুলো আছে বিভিন্ন সমাধানের, কোরআনী চিকিৎসাগুলো উলামায়ে কেরামের কাছ থেকে নেবেন, কোন হিন্দু কবিরাজ না, কোন এলেমবিহীন, কোরআন হাদিসে এলেমবিহীন কোন ব্যক্তির কাছ থেকে কোন এই সমস্ত সমাধান নিতে যাবেন না। কবিরাজ শুনলেই তার কাছে যাবেন না, ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইয়ের আমার। এজন্য ভালো আলেমের কাছ থেকে পরামর্শ নেন। সব আলেম আবার কবিরাজ না, বড় বড় অনেক আলেম তারা কোরআন হাদিসের ভিত্তিতে কিছু চিকিৎসা করেন, সেই পরামর্শ আপনি আলেমের কাছ থেকে নেবেন। হুজুর আমি এই সমস্যায় আছি, তো এই সমস্যার সমাধানের জন্য কোরআনের চিকিৎসা নিতে চাচ্ছি, হয়তো কোরআনে এই চিকিৎসা আছে, যেমন আমি একটা স্বামী স্ত্রীর অমিল, হ্যাঁ এটারও একটা সমাধান আছে, সেই সমাধানের জন্য, বা জিন আপনাকে ক্ষতি করতেছে, হতে পারে। হাদিসের মধ্যে আছে যখন কোন ব্যক্তি বাথরুমে যায় দোয়া না পড়ে, তখন বাথরুমের মধ্যে খারাপ জিন তাকে ক্ষতি করে, তাকে নিয়ে খেলা করে, তার লজ্জা স্থান নিয়ে খেলা করে। বুঝতে পেরেছেন? ক্ষতি হতে পারে। ময়লা আবর্জনা যুক্ত জায়গায় শয়তান থাকে,
তো এর সমাধান কি? বলে সমাধানের জন্য ভালো ভালো আলেমের পরামর্শ নেবেন। আপনি যে কোনো কবিরাজের কাছে গিয়ে ঈমান নষ্ট করবেন। হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে আপনি তো আলেম, আপনার কাছে চিকিৎসার জন্য আসবো না? ভাই, আমি আবার এই চিকিৎসা করি না। যে কোনো অসুস্থতার জন্য হ্যাঁ কোরআন হাদিস থেকে কিছু ফ্রি সবাই দেয়, বাকি নির্দিষ্ট ভাবে এই কোরআনের মানে চিকিৎসার পেশা কিছু আলেমের আছে, সবার না। সব আলেমরা এটা করতে পারবে না, করবেও না। আমরা ইচ্ছা করলে পারি, কিন্তু করব না, কারণ বিভিন্ন বিষয় আছে। জিন্নাতের কাজ আমরা করব না, এগুলো অনেক রিস্কের কাজ আছে। এজন্য কোন জিন আসল করলে আমি সেই কাজ করি না, তাবিজ তুবিজ কিছু দেই না। বুঝতে পেরেছেন? আপনি অসুস্থ, জ্বর, এটা সেটা, বাচ্চা বদনজরে আক্রান্ত, এইগুলো নিয়ে আসেন, আমরা বুঝি, আমরা পানি পড়া দিই, এটা সেটা বিভিন্ন এগুলো কোরআনের শেফার আয়াত এগুলো করি। কিন্তু মানে আলাদাভাবে স্বতন্ত্র ভাবে কোরআনের যে চিকিৎসা, জিন্নাত, বিভিন্ন ক্ষতির, এগুলো আমরা স্বতন্ত্র ভাবে চিকিৎসা করি না। আমরা কিছু লোক করেন আলেমদের মধ্যে, সেই আলেমদের কাছে আপনাদেরকে যেতে হবে, যেন তেন কবিরাজের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। যারা কবরের জমা চাঁদা করছিল তাদেরকে সুবহানাল্লাহ।